নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। গুরু পূর্ণিমা উপলক্ষে সমস্ত উচ্চাসনে অধিষ্ঠিত গুরুদের প্রণাম জানিয়ে ভিডিওটি শুরু করছি। গুরু কথার অর্থ কী? গুরু ও গুরু পূর্ণিমা বলতে কী বোঝায়? গুরু পূর্ণিমাকে ব্যাস পূর্ণিমা বলা হয় কেন? কেন গুরু পূর্ণিমা পালিত হয়? গুরু শব্দের মধ্যে দেখা যায় গু মানে অন্ধকার বা অজ্ঞতা, রু মানে দূর করা বা আলো, অর্থাৎ যিনি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে লুকিয়ে থাকা, সুপ্ত থাকা আলোকরশ্মিকে উদ্ভাসিত করেন, তিনি হলেন গুরু। প্রথমে বলা যায় যে পিতৃগুরু, মাতৃগুরু, শিক্ষাগুরু আমাদের প্রণম্য। তারপরে আধ্যাত্মিক গুরু, যিনি আমাদের অজ্ঞানতার অন্ধকার থেকে জ্ঞানের আলোয় আলোকিত করেন, সেই শ্রীগুরু শিষ্যদের আধ্যাত্মিক উন্নতির সহায়ক হয়ে ওঠেন। বারবার সেই সমস্ত গুরুদের প্রণাম জানানো উচিত শিষ্যদের। গুরু হলেন আমাদের অর্থাৎ শিষ্যদের চেতনা শক্তি এবং প্রেরণা শক্তি। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, গুরু মেলে লাখো লাখো, চেলা না মেলে এক। অর্থাৎ সবাই গুরু হতে চায়, চেলা কেউ হতে চায় না। বিদ্বান বা জ্ঞানী গুরু, যোগী গুরু, তান্ত্রিক গুরু ও ব্রহ্মনিষ্ঠ গুরু, সাধারণত এই 4 প্রকার গুরু রয়েছেন। গুরুর কাছ থেকে সঠিক শিক্ষা গ্রহণের মাধ্যমে ও বিভিন্ন উপদেশমূলক জ্ঞান প্রদানের মাধ্যমে শিষ্যরা জ্ঞান লাভ করে। গুরু শিষ্যের মেলবন্ধন অটুট রাখার জন্য গুরু পূর্ণিমা উৎসব পালিত হয়। আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে গুরু পূর্ণিমা পালিত হয়, যা বৈদিক যুগ থেকেই এই গুরু পূর্ণিমা উদযাপিত হয়ে আসছে। এই গুরু পূর্ণিমা হলো একটি ধর্মীয় উৎসব এবং একটি শুভ দিন। কথিত আছে যে মহর্ষি ব্যাসদেব ওই দিনে তাঁর 5 জন শিষ্যকে শ্রী ভাগবত পুরাণের জ্ঞান প্রদান করেছিলেন। শিষ্যরা আদিগুরু ব্যাসদেবের দ্বারা গুরু পূর্ণিমার দিনে আশীর্বাদ প্রাপ্ত হয়েছিলেন। হিন্দু ধর্মের মহারিষি ব্যাসদেবকে তাই শিষ্যরা সম্মান ও শ্রদ্ধা জানান গুরু পূর্ণিমার দিনে, যা ব্যাস পূর্ণিমা নামেও খ্যাত। বৈদিক যুগ থেকে ঋষি ব্যাসদেবকে তাই আদিগুরু বলে মানা হয়। হিন্দু পুরাণে উল্লিখিত যে মহাদেব হলেন আদিগুরু, যিনি আষাঢ় মাসে পূর্ণিমা তিথিতে অত্রি, বশিষ্ঠ, পুলহ, পুলস্ত্য, অঙ্গিরা, মরীচি ও ক্রতু এই সপ্তঋষিদের নিয়ে মহাজ্ঞান প্রদান করেছিলেন। এই দিনকে তাই স্মরণীয় করে রাখার জন্য প্রতি বছর গুরু পূর্ণিমা পালিত হয়। বলা হয়ে থাকে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর হলেন আধ্যাত্মিক গুরু। যে কোনো সদ্গুরুর মধ্যে এই ত্রিদেবের অধিষ্ঠান রয়েছে, তাই বিভিন্নজন ঈশ্বরের আগে গুরুকে মেনে চলেন। গুরুর কৃপা ও আশীর্বাদ লাভের জন্য শিষ্যরা গুরু পূর্ণিমা দিনটি উদযাপন করে থাকে। বৌদ্ধ ধর্মেও গুরু পূর্ণিমার গুরুত্ব অপরিসীম। এই দিনে গৌতম বুদ্ধ তাঁর শিষ্যদের নিয়ে প্রথম ধর্মোপদেশ প্রদান করেছিলেন। শিষ্যরা উপাসনা নামক আচার অনুষ্ঠানের মাধ্যমে গুরু পূর্ণিমা উদযাপন করে থাকে। আষাঢ় মাসে পূর্ণিমার দিনে আকাশের পূর্ণচন্দ্রকে সাক্ষী রেখে শিষ্যরা গুরু পূর্ণিমা পালন করে। জৈন ধর্মেও মহাবীরের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানানোর জন্য তাঁর শিষ্যরা গুরু পূর্ণিমা পালন করে।
কথিত আছে যে ওই দিনে অর্থাৎ আষাঢ় মাসের পূর্ণিমার দিনে গৌতম স্বামীর গুরু হয়েছিলেন মহাবীর। কোন কোন জায়গায় গুরু পূর্ণিমা উৎসব অনুষ্ঠিত হয়? বাঁকুড়া জেলার ডিপাড়া গ্রামে শ্রী শ্রী ওম গুরু উৎসব অনুষ্ঠিত হয়। আলমবাজার মহামিলন মঠে পরম পুরুষ শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ ঠাকুরের গুরু পূর্ণিমা উৎসব হয়। শ্রী শ্রী 108 স্বামী সত্যব্রত সরস্বতী মহারাজের চুনার শিবনিবাস মঠে এবং দমদমের নিকটস্থ বাঙ্গুর এভিনিউ অঞ্চলেও গুরুধামে বিশ্বগুরু স্বামী ব্রজানন্দ সরস্বতী মহাপ্রভুর গুরু পূর্ণিমা উৎসব পালিত হয়। সংঘগুরু শ্রীমৎ 108 স্বামী আত্মজ্যোতি সরস্বতী মহারাজের গুরু পূর্ণিমা উৎসব পালিত হয় এবং ব্যাসদেবের পূজা অনুষ্ঠিত হয়। শ্রীমৎ গৌতম ভারতী ঠাকুরের প্রতিষ্ঠিত শ্রী শ্রী শিবকালী আশ্রমে এবং শ্রী শ্রী 108 স্বামী ভোলানন্দ গিরি মহারাজের হরিদ্বার ও কলকাতা 1 নম্বর মহেশ চৌধুরী লেনস্থিত শ্রী শ্রী ভোলানন্দ আশ্রমে আনন্দ মঠাধীশ শ্রীমৎ ভাস্করানন্দ স্বামীর কাশীস্থ আনন্দবাগী নবদ্বীপ ধামে শ্রী শ্রী রাধা মদন মোহন জিউর মন্দিরে শ্রী শ্রী গুরু পূর্ণিমা উৎসব অনুষ্ঠিত হয়। সমস্ত গুরুদের প্রণাম জানিয়ে ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন, পরিচিতদের শেয়ার করে দিবেন, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।